আচ্ছা, আমাদের জীবনে কি এমন কোনো ধাঁধা আছে যা মনে হয় বারবার ফিরে আসছে? মানে এমন কোনো গভীর প্যাটার্ন যা আমরা হয়তো টেরও পাই না, কিন্তু আমাদের চিন্তা, অনুভূতি আর সম্পর্কগুলোকে কেমন যেন নিয়ন্ত্রণ করে চলেছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব। লাইফ ট্র্যাপ বা জীবনের এই ফাঁদগুলো আসলে কি, আর কিভাবে এই চক্র থেকে বের হওয়া যেতে পারে? অনেক সময়ই তো এরকম লাগে, তাই না? যে বারবার একই ভুল হয়ে যাচ্ছে বা একই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ছি, অথবা একই রকম মানসিক কষ্ট থেকে বেরোতে পারছি না। যদি এমনটা মনে হয়, তাহলে ধরে নিতে পারেন এটাই হয়তো সেই লাইফ ট্র্যাপের প্রথম একটা ইঙ্গিত। তো এই লাইফ ট্র্যাপ জিনিসটা আসলে কি? সাইকোলজির ভাষায় একে স্কিমাও বলা হয়। সহজ করে বললে এগুলো হলো আমাদের মনের গভীরে গেঁথে থাকা কিছু বিশ্বাস আর অনুভূতির প্যাটার্ন। এর শুরুটা হয় কিন্তু সেই ছোটবেলায়, আমাদের নানা অভিজ্ঞতা থেকে, আর এর প্রভাবটা ওটা আমাদের প্রাপ্তবয়স্ক জীবনেও থেকে যায়। আর ভাববেন না যে এগুলো শুধু ছোটখাটো কোনো অনুভূতি। না, এর প্রভাব কিন্তু অনেক অনেক গভীর। এই ফাঁদগুলোই ঠিক করে দেয় আমরা কিভাবে সিদ্ধান্ত নিই, কেমন মানুষের সাথে সম্পর্কে জড়াই, এমনকি আমাদের ক্যারিয়ারের সাফল্য আসবে কিনা সেটাও কিন্তু এর ওপর অনেকটাই নির্ভর করে। এখন প্রশ্ন হলো, যখন এই ফাঁদগুলো আমাদের জীবনে সক্রিয় হয়ে ওঠে, তখন আমরা করিটা কি? সাধারণত মানুষ তিনভাবে এর প্রতিক্রিয়া জানায়। চলুন এই কোপিং স্টাইল বা মোকাবিলার ধরনগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমটা হলো আত্মসমর্পণ বা সারেন্ডার, মানে ফাঁদটাকেই সত্যি বলে মেনে নেওয়া। এক্ষেত্রে যা হয়, মানুষ অবচেতন মনে সেই পুরনো প্যাটার্নটারই পুনরাবৃত্তি করতে থাকে। যেমন ধরুন, যার মধ্যে ব্যর্থতার ফাঁদটা রয়েছে, সে হয়তো কঠিন কোনো কাজে হাতই দেবে না, কারণ সে তো মেনেই নিয়েছে যে সে ব্যর্থ হবে। ফলে কি হলো, সেই ফাঁদটাই আলো মজবুত হলো। দ্বিতীয় ধরনটা হলো এড়িয়ে চলা, মানে অ্যাভয়েডেন্স। এটা বেশ কমন। এক্ষেত্রে মানুষ সচেতনভাবে সেই সব পরিস্থিতি বা অনুভূতি থেকে দূরে থাকে যা তার ভেতরের কষ্টটাকে জাগিয়ে তুলতে পারে। এটা অনেকটা, জানেন তো, সমস্যার সমাধান না করে পালিয়ে বেড়ানোর মতো একটা ব্যাপার। আর ৩ নম্বরটা হলো অতিরিক্ত ক্ষতিপূরণ বা ওভার কম্পেনসেশন। সত্যি বলতে এটা বোঝা একটু কঠিন। এখানে মানুষ তার ফাঁদটাকে ভুল প্রমাণ করার জন্য এতটাই মরিয়া হয়ে চেষ্টা করে যে সে একদম উল্টো আচরণ করতে শুরু করে, চরমভাবে। কিন্তু সমস্যা হলো, এই চরমপন্থা প্রায় নতুন কোনো সমস্যার জন্ম দেয়। তো তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। আমরা এখন খুব সাধারণ 3টা লাইফ ট্র্যাপ নিয়ে কথা বলবো, শুনলে হয়তো অনেকেরই বেশ চেনা চেনা লাগতে পারে। আমার সারাক্ষণ ভয় করে কাছের মানুষেরা হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। এই যে ভয়টা, এটাই হলো পরিত্যাগের ফাঁদ বা অ্যাবান্ডনমেন্ট ট্র্যাপের একেবারে মূল কথা। যারা এই ফাঁদে আটকা পড়েন তারা সারাক্ষণ এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন। এই ফাঁদের কারণে সম্পর্কে অতিরিক্ত আঁকড়ে থাকার প্রবণতা বা ঈর্ষা তৈরি হতে পারে। আর এর উৎসটা কোথায়? সাধারণত শৈশবের এমন সব অভিজ্ঞতা যেখানে হয়তো ভালোবাসার বা যত্নের একটা ধারাবাহিকতা ছিল না। ভেতর থেকে আমার মনে হয় আমি আসলে একটা ব্যর্থ মানুষ। এটাও খুব পরিচিত একটা ফাঁদ। একে বলে ব্যর্থতার ফাঁদ বা ফেলিয়ার ট্র্যাপ। মজার ব্যাপার হলো, এই ফাঁদে থাকা মানুষেরা বাইরে থেকে দেখতে হয়তো খুবই সফল, কিন্তু তারা নিজেরা ভেতর থেকে নিজেদের অযোগ্য বা ব্যর্থই মনে করে। এর মূল অনুভূতিটা হল নিজেকে সবসময় অযোগ্য ভাবা, আর এই ভাবনার কারণেই নতুন কিছু করতে ভয় লাগে। আর এর উৎসটা কি? বেশিরভাগ ক্ষেত্রে এর পেছনে থাকে ছোটবেলার অতিরিক্ত সমালোচনা বা বাবা মায়ের অবাস্তব সব প্রত্যাশা। মাথার ওপর সারাক্ষণ একটা চাপ, মনে হয় কোনো কিছুই যথেষ্ট ভালো হচ্ছে না। এই কথাটা তাদের মনের, যারা অনমনীয় মান বা আনরিলেন্টিং স্ট্যান্ডার্ড স্ট্র্যাপের শিকার। সোজা কথায় পারফেকশনিস্ট। তাদের জন্য সবকিছু একেবারে নিখুঁত হওয়া চাই, নইলে যেন শান্তি নেই। আর এই নিখুঁত হওয়ার চেষ্টার ফল কি? দীর্ঘস্থায়ী উদ্বেগ, আর শেষ পর্যন্ত বার্নআউট বা মানসিক অবসাদ। এর শিকড়টাও কিন্তু সেই ছোটবেলাতেই। এমন একটা পরিবেশে বড় হওয়া যেখানে ভালোবাসা বা প্রশংসা পাওয়ার শর্তই ছিল পরীক্ষায় ফার্স্ট হওয়া বা সবকিছুতে সেরা হওয়া। আমরা তো এখানে মাত্র 3টা খুব সাধারণ ফাঁদ নিয়ে কথা বললাম, কিন্তু জানেন কি, বিশেষজ্ঞরা মোট 11টা, হ্যাঁ 11টা প্রধান লাইফ ট্র্যাপ খুঁজে পেয়েছেন। এর মধ্যে অবিশ্বাস, অন্যের উপর অতিরিক্ত নির্ভরতা বা নিজেকে সমাজ থেকে আলাদা ভাবার মতো আরও অনেক জটিল প্যাটার্ন রয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই চক্র থেকে বেরোনোর কি কোনো রাস্তা আছে? আর উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই আছে। চলুন এবার সেই পরিবর্তনের পথটা নিয়েই কথা বলা যাক। দেখা যাক কিভাবে এই ফাঁদগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এই পুরো প্রক্রিয়াটাকে কয়েকটা ধাপে ভাগ করা যেতে পারে।
প্রথম কাজ হল নিজের ফাঁদটাকে চেনা, তারপর বুঝতে হবে এর উৎসটা কোথায়, সেই ছোটবেলায়। 3 নম্বর আর সবচেয়ে জরুরি ধাপ হল খেয়াল করা যে ঠিক কোন মুহূর্তে এটা সক্রিয় হচ্ছে, আর যখনই সেটা হবে তখনই পুরনো প্রতিক্রিয়াটাকে থামিয়ে একটা নতুন স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে হবে। এটাই আসল চ্যালেঞ্জ। দেখুন, এই পরিবর্তনটা কিন্তু একদিনের ব্যাপার নয়। এর জন্য একটা সামগ্রিক অ্যাপ্রোচ দরকার। মানে একদিকে নিজের চিন্তাভাবনা বদলাতে হবে, আবার অন্যদিকে নতুন আচরণ অভ্যাস করতে হবে। সাথে সাথে শৈশবের সেই পুরনো মানসিক ক্ষতগুলো সারাতে হবে, আর স্বাস্থ্যকর সম্পর্ক কিভাবে তৈরি করা যায় সেটাও শিখতে হবে। শেষ পর্যন্ত পুরো বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? এটা অনেকটা নিজের জীবনের গল্পটাকে নতুন করে লেখার মতো। পুরনো ভাঙাচোরা স্ক্রিপ্টটা ফেলে দিয়ে নিজের জন্য একটা নতুন সুন্দর ভবিষ্যৎ তৈরি করা। একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই প্যাটার্নগুলো যতই স্থায়ী মনে হোক না কেন, এগুলো কিন্তু বদলানো সম্ভব। এগুলো আমাদের পরিচয়ের অংশ নয়, এগুলো শুধু আমাদের পুরনো অভ্যাস। আর যে কোনো অভ্যাসই তো বদলানো যায়, তাই না? পরিবর্তন আসলেই সম্ভব। আর এই উক্তিটাই হল পুরো আলোচনার সারমর্ম। লক্ষ্যটা শুধু কোনো মতে কষ্ট সামলে বেঁচে থাকা নয়, লক্ষ্য হল জীবনটাকে এমনভাবে নতুন করে সাজানো যেখানে সত্যিকারের বিকাশ সম্ভব, যেখানে ওই পুরনো ফাঁদগুলো আর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো এই আলোচনা শেষে একটাই প্রশ্ন, নিজের ভেতরের এই প্যাটার্নগুলো সম্পর্কে জানার পর জীবনের নতুন গল্পটা লেখার জন্য প্রথম পদক্ষেপটা কি হতে পারে? সেই প্রথম অধ্যায়টা কিভাবে শুরু হবে?